আর বাঁচবেন না। আব্বাজান কি বলবো, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। আমার নবী পাক ঘুমটা ভেঙে বলছে, আবু বকর তুমি ঝরঝর করে কাঁদছো কেন বাবা? কারণটাকে একটু বলো বাবা। বলে, নবীজি আমার সাপে কামড় দিয়েছে, আমি আর বোধহয় বাঁচবো না। ও ভাইরা রে, বিশ্ব নবী উঠে বসে বলছে, আবু বকর তোমার পায়ে সাপে কামড় দিয়েছে, আজকে তুমি এমন করে বসে আছো কেন বাবা? তুমি আমার ডাকলে না কেন? আমার নবী পাক ডেকে বললেন, ও আবু বকর একটুখানি দেরি করো, দেরি করো। আমার নবী পাক কি করলেন, পাখানা ধরে নবীজির গালের থুতু সেই দংশন জায়গায় দিয়ে দিলেন। আল্লাহর কি মহিমা, বিশ্ব নবীর গালের থুতু এত দাম। আল্লাহ পাক কি করলেন, সঙ্গে সঙ্গে ওই বিষগুলো আমার আল্লাহ পানি করে দেয়। কত কুদরত আমার আল্লাহর, কত ক্ষমতা, বিষগুলো পানি হয়ে গেল। জি আমার নবী পাক প্রশ্ন করল, আবু বকর বাবা আজকে তোমার এত কষ্ট, তুমি আমাকে বলবে তো, হ্যাঁ আমাকে শোনাবে তো? আল্লাহর আবু বকর সিদ্দিক বলেছিলেন, নবী গো সাপের কামড়ে আমি আবু বকর যদি মরে যাই আমি ব্যাধি করতে পারবো না, কারণ আপনার মাথা মুবারক আমার উপরে আছে হুজুর, আমি আপনার ঘুম ভাঙাতে পারবো না। কিছুক্ষণ পরে বিষধর সাপ ওই চালাক থেকে বেরিয়ে আমার বিশ্ব নবীকে সালাম দিচ্ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? সাপ আমার নবীকে সালাম দিচ্ছে, ও নবী আমার সালাম নি। আল্লাহর নবী সালামের জবাবখানা দিয়ে সাপকে প্রশ্ন করলো, ওরে সাপ একবার বল বল বল, আমার আবু বকরকে কামড়ালি কেন বল? ওই সাপের জবান খুলে খুলে বলছে, আই নবীজি গো আমি 1 2 দিন 3 দিন না, বহুদিন এই চালার মধ্যে আমি অপেক্ষায় ছিলাম। আমি শুনেছি বিশ্ব নবী তিনি আসবেন, তেনার চেহারা মোবারক একবার যদি দেখা যায় আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। আমি অপেক্ষায় বসেছিলাম। আজকে মেশকে আম্বার সুবার যখন আমার নাকে ঢুকেছে, আমি নবীর দেখার জন্য পাগল। নবী গো আমি বার হতে পারছি না, সমস্ত চালার মুখগুলো বন্ধ করা। এই চালে এসে দেখি নরম টেকছে, এই জন্য আমি দংশন করেছি হুজুর, আমি বুঝতে পারিনি। আমার নবী পাক বললেন, ও সাপ তুমি যাও, চালায় চলে যাও। সাপ খেদি খেদি বলেছিল, নবী গো আজকে আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, আমার একটু ঈমানের কলমা পড়িয়ে দি। আমার দ্বীনের নবী, আমার রহমতের নবী, এই সাপ আমার নবীর কাছে কলমা পড়েছিল। জি আজকে আমরা মুসলমান, একবার চিন্তা করিনি, ভাবিনি যে আজকের নবীর আদর্শ নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে কেমন করে চলতে হয় আমরা কিন্তু জানি না। 3 দিন ওই গর্তের মধ্যে আমার নবী ছিলেন। আল্লাহ নবী 3 দিন পরে আমার নবী পাক গুটি গুটি পাক বাবা মদিনা শরীফে দিয়ে পাড়ি দিলেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী বলেছিলেন, আবু বকর আমার বড় ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কাছে তো খাদ্য কিছু নেই, আমি আপনার ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ করাবো? একটু দেরি করুন।
আমার নবী পাক একটা গাছের তলায় বসে গেলেন। আবু বকর সিদ্দিক গুটি গুটি পা, বাবা একটু দূরে চলে গেলেন, একটা ঝুপড়ি ঘর। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, মা। আল্লাহর নবীর সাহাবী ডাকার পরে একজন বুড়ি মা বেরিয়ে বলল, বাবা কি খবর? ও ভাইরা রে, বুড়ি মাকে বিশ্ব নবীর সাহাবী ডাকা বলেন, মা তোমার বাড়ি কিছু খাবার আছে, তুমি দিতে পারো? আমার সঙ্গে মহামানব আছে, ক্ষুধার যন্ত্রণা কাতর। ওই বুড়ি মা বলেছিলেন, বাবা আমার ঘরে কিছু খাবার নেই, আমি তোমার কি দেব বাবা? তবে একটা কাজ করো, একটা বকরি ছাগল নিয়ে যাও, যদি দুগ্ধ দহন করে খেতে পারো খাবে। আমার নবী পাক বললেন, আমার রাসূল পাকের সাহাবী বললেন, মা দাও দাও, বালতি দাও, আর একটা বকরি ছাগল দাও। ও ভাইরা রে, বুড়ি মা যে ছাগলটা দিয়েছিল কিতাবে লেখা আছে, ওই ছাগলটা যে বেজো ছাগল, ওই ছাগলের বাচ্চা হবে না। ওই ছাগলটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কাছে দিলেন। আল্লাহর নবীর সাহাবী ওই ছাগলটা পাজা করে নিয়ে আর বালতি নিয়ে বিশ্ব নবীর কাছে চলে এলেন। নবী গো, আপনারা কাজ করুন, এই ছাগলের দুগ্ধ দহন করুন, আমরা খাবো। আল্লাহর নবী বালতিটা রেখে দিয়েছেন। এইবারে কি করলেন? বাঁটে হাত দিয়েছেন। আল্লাহর কি মহিমা! সঙ্গে সঙ্গে বকরি ছাগলটা অকাতরে দুগ্ধ দেয়। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? এক বালতি দুগ্ধ হয়ে গেল। আমার নবী পাক বাঁট ছেড়ে দিলেন, দুগ্ধ বন্ধ হয়ে গেল। দিনের নবী কিছু খেলেন, সিদ্দিক আকবর আবু বকর কিছু খেলেন। আমার নবী পাক দেখে বললেন, বাবা আবু বকর, এই অবশ্যই দুগ্ধ যাচ্ছে, ওই ছাগলের মালিকের কাছে পৌঁছে দাও। ছাগলটা নিয়ে আর সেই দুগ্ধ নিয়ে বুড়িমার কাছে চলে গেছে। ও মা, এইলা তোমার ছাগল, এইলা দুগ্ধ লাও। বুড়িমা বেরিয়ে অবাক, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক। বলে বাবা তুমি আমাকে কি বোঝাচ্ছ? ওই ছাগলের তো দুগ্ধ হবে না, কারণ ওই ছাগলটা তো বেজো, ও তো বাচ্চা নেই, আজকের দুগ্ধ কি করে হলো? আবু বকর সিদ্দিক বলল, মা আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, আল্লাহ পাকের দয়ায় উনি যদি বাঁটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেয়। এই লাও মা, দুগ্ধ আছে। ওই বুড়ি মা ছিল তাওরাত, জব্বুর, ইনজিলের পণ্ডিত, লেখাপড়া জানতো। ওই বুড়ি মা ডেকে বললেন, ও বাবা আবু বকর, যিনি ছাগলের বাঁটে হাত দিয়ে দুগ্ধ পেয়েছে ওনার নাম কি? মুহাম্মদ। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ওনার মায়ের নাম কি? আমিনা। আবু বকর সিদ্দিক বললেন, ও মা, তুমি কি করে জানো? আজকের নামটা কি করে বললে? বলে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, জব্বুর কিতাবে লেখা আছে, আজকে আমি বলে দিলাম। ও ভাইরা বাবাজি কি বলবো? ওই বুড়ি মা বলেছিলেন, বাবা আবু বকর, আর আমার কোন সংকোচ বলে কিছু নেই, একবার দিনের নবীর কাছে চলো, আমরা সব পরিবারে ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। ভাবলেন কোন নবীর উম্মত আমরা? জি, আজকের নবীর আদর্শ কিভাবে তারা পেয়েছিল, নবীর ভালোবাসা তারা কিভাবে পেয়েছিল। আজকে আমরা মুসলমান, একবার কি ভেবেছি, একবার কি চিন্তা করেছি সেই নবীর আদর্শ আমরা নিতে? না।
তা আজকের বলবো আমার হাড়োয়া এলাকার ভাই, আজকের যদি সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, একটা ভাই কিন্তু বাড়ি থাকতো না। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই মাহফিলটা কিন্তু ভরিয়ে দিত। আমি আপনাদের এলাকার ভাই, হয়তো অনেকে মনে মনে করছে প্রত্যেকদিন হাড়োয়ায় দেখা হয়, সেই ভাই জি। তবে আপনাদের নেক নজর, নেক দোয়া, বহু দেশ বিদেশে আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি নিয়ে বলছে, আমি গর্ব করে বলছি না জি। তা আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে ওসিলায় আজকে আপনাদের এখানে এনেছে। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে। আমি দুটো একটা আলোচনা করার নিয়ত করেছি, কিন্তু যা অবস্থা, আমি কার কাছে দুটো একটা কথা বলবো? তবু দোয়া করুন, আরো যারা এদিক ওদিক আছেন টুকটুক করে আসুন। আমি আপনাদের আখেরি মোনাজাত দেব, তার আগে একটু তাকবীর দেব। যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন দেখি। নারায়ে তাকবীর। সবাই একটু জোরে বলুন দেখি। আরে লোক কম হলে কি হবে? আওয়াজ তো কমবে না, আওয়াজ তো কমবে না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, মুখ খোলেন, জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, সেই বিশ্ব নবী মদিনা শরীফে গেলেন। আল্লাহর নবী যাবার পরে রাসূলের কাছে দলে 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 ঈমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহর নবী বলেছিল, বাবা এই মদিনা শরীফে আমি একটা মসজিদ বানাবো, কি আছো? অল্প জায়গা দেবে, দুটো এতিম ছেলে, মা নেই বাপ নেই, অল্প জমি আমার রাসূলকে দান করে দিয়েছিলেন। হুজুর আমার মা বাপ নেই, এই জমিটা আমরা দিয়ে দিলাম। আল্লাহর নবী সেই জমিতে
বাবা মসজিদ বানালেন, কি সুন্দর মসজিদ। আল্লাহর হাজিরা ওই মসজিদে যে নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ বাবা, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেয়। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী দিনের পর দিন ওই মদিনা শরীফে কলেমার দাওয়াত দিতে লাগলেন। আমার নবী বাবা ওহদের ডাক দিলেন, খন্দকের ডাক দিলেন, এক একটা যুদ্ধের ময়দানের ডাক দিলেন। কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে জীবন দিতে গো, আর দেরি করলে চলবে না। মদিনার ছেলেরা সব দলে 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 আমার নবীর কাছে হাজির হয়। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে কচি কচি বাচ্চারা তারা নবীর কাছে যে হাজির। নবী গো, আমাদের পারমিশন দিন, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাচ্চারা, তোমরা যুদ্ধের ময়দানে কি করবে? অতটুকু বাচ্চা বাড়ি চলে যাও। বাচ্চারা কেঁদে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ রাসূল গো, আমাদের বাড়ি পাঠাবেন না, আমরা বাড়ি যাব না, আমরা বাড়িতে বিদায় নিয়ে চলে এসেছি, বিশ্ব নবীর জন্য আমরা জীবনটা দিতে রাজি। বলুন, নবীকে তারা কি ভালোবেসেছিল বাবা, নবীকে তারা কি প্রেম করেছিল, নবীর প্রেমে তারা উদ্বুদ্ধ হয়েছিল, নবীর প্রেমে তারা আজকে জীবন দিতে রাজি। আল্লাহর নবী ওই বাচ্চাদের নিয়ে, সাহাবীদের নিয়ে ওহদ ময়দানে গেলেন, বিক্রমে যুদ্ধ করলেন। আল্লাহর নবী নিজে কমান্ডার, নিজে সেনাপতি। বেঈমানের দলেরা এমন করে পাথর মারল আমার নবীজির গালে। কেতাবে আছে বাবা, দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার নবী আর দাঁড়াতে পারলেন না, আমার নবী জমিনে পড়ে গেলেন, একটা গর্তে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন। ও ভাইরা রে, ওই মক্কা মদিনার কিছু মুনাফিকরা তারা চতুর্দিকে রটি দিয়েছে বাবা, মুসলমানদের নবী কিন্তু বেঁচে না, মারা গেছে। একজন সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা, রাতে বাসর ঘরে রাত ছিল, সকালবেলা উঠে গোসল করতে গেছে বাবা, যেটা ফরজ গোসল বলে। এক বালতি পানি বাবা মাথায় ঢেলে দিয়েছে, ফরজ গোসল করবে। হঠাৎ কে যেন বলে দিচ্ছে, দিনের নবী বেঁচে নাই গো বাবা, রহমতের নবী কিন্তু দুনিয়াতে চলে গেছে। সাহাবী গোসল করতে পারলেন না। বিবির ডাক দিল, ও বিবি, দাও তরবারি খানা আমার কাছে দাও, আমার যুদ্ধের প্রসব করিয়ে দাও, আমার দিনের নবী নাকি বেঁচে নাই। নবীর ভালোবাসা কিভাবে পেয়েছিল! সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারিটা হাতে নিয়ে চলে গেল বিক্রমে যুদ্ধের ময়দানে। হাজার হাজার ইহুদির জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। জি, আর আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। আমার দয়ার নবী অনেক পরে পাওয়া গেছে। নবী আমার অসুস্থ মানুষ বাবা, পাঁজাবাজি করে মদিনার মসজিদে আনা হলো। আমার নবীজির দরবারে মহিলা হাজির। নবী গো, আমার স্বামীর খবর একটু বলুন।
শুনলাম যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে একটু গোসল দিয়ে মাটি দিন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক ডেকে বললেন, মা গো, শহীদানদের লাশ গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া যায়। আল্লাহ নবী, দয়ার নবী বলার পর মেয়েটা কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। নবী গো, আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই। আমার স্বামী কিন্তু নাপাক ছিল, আপনি অন্তত গোসলের ব্যবস্থা করুন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে ডেকে বলল, যাও বাবা যাও, ওই যুদ্ধের ময়দানে আমার হানজালা সাহাবীকে নিয়ে এসো, আমি নবী গোসল দিয়ে মাটি দেব। ও ভাইরা রে, সাহাবীরা চলে গেলেন যুদ্ধের ময়দানে। বাবার লাশের পর লাশ পড়ে আছে, সব তন্ন তন্ন করলেন। সাহাবীকে যখন পাওয়া গেল না, নবীর কাছে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী হানজালাকে পাওয়া গেল না। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবীজির মনটা খারাপ। আমার নবী বসে আছে মনটা খারাপ করে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার নবীর মনটা খারাপ করতে মানা করো, একবার চলে যাও, আমার নবীর কানে কানে বলো, ব্যাপারটা একটু বুঝিয়ে দাও। আল্লাহর জিবরিল বললেন, ও নবী গো, এক বিন্দু চিন্তা করবেন না, আপনার সাহাবী আজকে নাপাক অবস্থায় দিনের জন্য শহীদ হয়ে গেছে বলে একদল ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। ভাইরে, তাই আমি প্রথম বলেছিলাম না, মুসলমান কারা, মুসলমান কাদের বলে। আজকে আমরা ভেবেছি শুধু লোক দেখানো, মৌখিক মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে আপনাকে দেখাতে হবে। যেমন আমাদের বাড়ির পাশে শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ। ওনার কি দরকার ছিল? ওনার বাড়ি তো আরবে, সোনার নবীর দেশে, সেখান থেকে কলেমার পতাকা নিয়ে আজকের হাড়োয়ায় হাড় গেড়েছে বিদ্যাধারী নদীর পাশে। তাই লক্ষ লক্ষ মানুষ বৃহস্পতিবারের রাত, শুক্রবারের দিন আল্লাহর ওলির কবরে, আল্লাহর ওলির রওজায়, আল্লাহর ওলির মজারে আসছে, তারা হাউ হাউ করে কেঁদে চলে যাচ্ছে। যদি আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদকে পেত, আজকের ওরা বুকে তুলে নিত। জি, কিন্তু না, তিনি আজকের শুয়ে আছে জিন্দা। আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ উনি এখনো পর্যন্ত জিন্দা, কবরে পড়ে আছে। জি, কিন্তু আজকের আমরা কিন্তু বুঝতে পারছি না, আমাদের সে চোখ নেই, আমরা জানছি না। চোখ করেছিল আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদের কাছে সালাম দিয়ে উনি সালামের জবাবটা পেয়েছিলেন। আমাদের তো সে চোখ নেই, আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে? চোখ যারা তৈরি করেছিল তারা কিন্তু দেখতে পায়। ভাইরা বাবাজিরা, আজকের আমি বলবো, আল্লাহ যে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা আমার ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, তোমরা যেন মরো না। এখানে মরো না কেন বললেন?
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো মরো মরো, তবে মরার মতো মরো, ঈমানওয়ালা হয়ে মরো, বাবা মুমিন হয়ে মরো, বাবা ঈমানদার হয়ে মরো। যদি আজকের ঈমানওয়ালা হয়ে মরতে পারো তাহলে তোমার কবর আখিরাত শান্তি পাবে। কিন্তু আজকের আমরা মানুষ দুনিয়া দুনিয়া করে বাবা নিজের জীবনটা বেকার করে ফেলেছি। সংসারের জ্বালা, বিবি বাল বাচ্চার জ্বালা নিজের জীবনটা বেকার করলাম। ও ভাইরা রে, একবার আমরা চিন্তা করিনি গো, আমরা দুদিন পরে কাপন পরব, আমরা যে দুনিয়াতে চলে যাব, অন্ধকার কবরে আমরা জীবন যাপন করব, কিভাবে থাকবো এই চিন্তা আমাদের মনে কিন্তু না। শুধু দুনিয়া দুনিয়া করে আজকে জীবনটা আমরা শেষ করে ফেললাম। জি, একবার মনের কোণে জায়গা দেইনি, একবার ভাবিনি যে আমরা একটু জীবনটা তৈরি করে যাই। যারাই জীবন তৈরি করেছে একমাত্র তারাই পেয়েছে, তারাই পেয়েছে। আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন আগে আমার দয়ার নবী 4 জন সাহাবীকে ডেকে বলেছিল, বাবা সাহাবীরা, আমি নবী দুনিয়াতে চলে যাব, আমি নবী বিদায় নেব। বাবা, আমার মাটি দেওয়ার পরে আমার একটা ভক্ত আছে, করুণ দেশে বাড়ি, নাম তার ওয়াইস করুণী। আমার মাথার টুপি, আমার লম্বা জামা আর একটা পাখড়ি তোমরা দিয়ে আসবে, আমার ইন্তেকালের খবরটা বলে দিয়ে আসবে। ও ভাইরা রে, বিশ্ব নবী সোমবার ইন্তেকাল করলেন, বুধবার দিন কবর দেওয়া হয়ে গেল। আমার নবীর সাহাবীরা এইবার শুক্রবার নামাজের পরে বাবা 4 জন সাহাবী করুণ দেশে রওনা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত শেরে খোদা আলী, এই 4 জন সাহাবী কম বেশি গুটি গুটি পায়, নবীর মাথার পাকড়ি, নবীর মাথার টুপি, নবীর গায়ের সেই জামা, 4 জন সাহাবী নিয়ে করুণ দেশে গেলেন। আহ, জীবনে এই মানুষটাকে দেখেনি, পরিচয় নেই। একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রাস্তায় ঘুরছিল, তাকে ডেকে বলছে, বাবা এটা কি করুণ দেশ? বলে হ্যাঁ। বলে এখানে ওয়াইস কুরনি বলে কেউ আছে বাবা? ওই বাচ্চা ছেলেটা বলছে, হুজুর ওই পাগলটার খোঁজ করছেন কেন? সে তো বদ্ধ পাগল, তার তো ঘরদোর কিছু নেই, তার ঘর বাড়ি কিছু নেই, সে বদ্ধ পাগল। জি, আল্লাহর নবীর সাহাবীরা বলছে, বাবা সেই পাগলের দরকার। বাচ্চা ছেলেটা বলছে, হুজুর সে যে এমন পাগল, দুনিয়ার মানুষ যখন হাসে ও পাগল কিন্তু তখন কাঁদে, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে। নবীর সাহাবীরা বললেন, ও বাবা একবার বলো পাগলটা কোথায়? বলে গভীর জঙ্গলে চলে যান, পাবেন। 4 জন সাহাবী সেই নবীর টুপি পাকড়ি আর লম্বা পিরান নিয়ে বাবা চলে গেলেন বাবা গভীর জঙ্গলে। জি দেখে মাথা একটা পাকড়ি বাবা, পতালি দুবা জামা, হাতে একটা লাঠি বাবা, ওই জঙ্গলের মধ্যে ঘুরতে লেগেছে। ও ভাইরা, নবীর সাহাবীরা সালাম দিয়েছেন, উনি জবাব দিয়ে বলছে, আপনারা কারা? বলে আমরা মদিনা শরীফ এসেছি,
যেই বলেছে মদিনা শরীফের কথা, ওই পাগল কি করলেন, নিজের পাকড়িখানা খুলে ওই জঙ্গলের মধ্যে বিছিয়ে দেয়। আহা, আপনারা নবীর দেশের মানুষ, আমার তো ঘরদোর কিছু নেই, আমি আপনাদের কিসে বসাবো? বসুন, আমার এই আপনার মাথার পাকড়িতে বসে যান। এইবার যখন বসে গেলেন, বলে নবীর বাড়িতে কত দূর? বলে আমার নবীর বাড়ির কাছাকাছি বাড়ি। বলার পরে বলে আমার নবী কেমন আছে? বলে গত বুধবারের দিন আমরা কবর দিয়েছি, সোমবার ইন্তেকাল করেছে। এই খবর শোনার পরে ওই ওয়াইসকুরনি পাগল মাথার চুলগুলো ছিটতে লেগেছে, ঝরঝর করে কামতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে, শুধু বলে আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই, এই কথা শুধুই বলতে বলতে লেগে যায়। আহ, নবী নেই, নবী নেই, নবীর জন্য পাগল, নবী নেই, নবীর জন্য দেওয়ানা। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলছে, ভাই আমরা ব্যতিব্যস্ত মানুষ, আমরা এক্ষুনি চলে যাব। আমাদের যে ওয়াদা ছিল, বিশ্ব নবী আমাদের কাছে আপনার কিছু তোহফা পাঠিয়েছে, আপনি নেন, আমরা বিদায় নেব। ওয়াইসকুরনি ডেকে বলছে, আপনারা কারা? নবীর তোহফা নিয়ে এসেছে। বলে আমরা নবীর সাহাবী, আমরা নবীর শ্বশুর, কেউ বা জামাই, আপনার কাছে এসেছি। ওয়াইসকুরনি বলেছিলেন, ও নবীর সাহাবী, ও নবীর জামাই, আজকের এমন মুখ ভরা কথা বলছেন, একবার বলুন আমার দিনের নবীর দ্বন্দ্ব ওহদে শহীদ হয়েছিল, আজকের আপনার নবীর সাহাবী জামাই বলছেন আপনাদের গালে কেন দাঁত দেখছি? তাহলে নবীর ভক্ত আপনারা, আপনাদের গালে দাঁত কেন? একবার আপনি তাকিয়ে দেখুন, একটা পাথর নিয়ে আমার নিজের 32টা দাঁত, আমার নবীর দাঁত নেই বলে আমি আমার দাঁতগুলো ভেঙে দিয়েছি। 32টা দাঁত, একটাও আমার গালে নেই, আমি ভেঙে দিয়েছি। ওহ, ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে? নবীর সাহাবীরা মাথাটা নিচু করে বসে গেল। আহ, আমার নবী এই জন্যে আজকের জামা টুপি আর পাকড়ি দিতে বলেছিল, তাই বলছে হুজুর আমরা বুঝতে পেরেছি আপনি নবীর প্রেমের পাগল। তা আপনি যদি নবীর মহব্বতে আজকে দন্দান শহীদ করে দেন, তাহলে নবীর কাছে আপনি গেলেন না কেন একবার? আপনি নবীকে কি চামড়ার চোখে একবার দেখেছেন?